অবশ্যই দণ্ড দিবে যদি আপনি না ক্ষমা করেন। কৃপা করে আমাকে ক্ষমা করুন। কৃপা করে আপনার যা চাই আমাকে বলুন। যদি গ্রাম চাই গ্রাম দিব, রাজ্য চাই রাজ্য দিব, ধন চাই ধন দিব, যা চাই আপনি নিয়ে নেবেন। কবিরদাসজি মাগলেন, বলেন না আমার কিচ্ছু চাই না, একমাত্র চাই আমার রাম। বলে চাই হে এক রাম, আমার একলা রামই চাই, আর কিচ্ছু চাই না। ভক্তরা কি চান দেখুন, রামচরিত্র মানস বলছে অর্থনো ধর্মো কাম রুচি গতিনো চমু নির্বাণ জন্ম জন্ম রতি রাম পদয়ো বরদান ন আন। রামচরিত্র মানস বলছে প্রভু আমাকে অর্থ দিও না, আমাকে ধর্ম দিও না, আমাকে কোনো কামনা কোনো কিছুতে রুচি বা অন্য কোনো গতি কিচ্ছু দিও না। যদি দিতে হয় তুমি তোমার চরণে ভক্তি প্রদান করো। জন্ম জন্ম রতি রাম পদ ইহ বরদান ন আন। আর বলছেন শিক্ষাষ্টকে ন ধরম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে। মহাপ্রভু বলছেন মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহে তুকি তৈ। হে প্রভু যদি দিতে হয় তাহলে তোমার চরণে অহেতুক ভক্তি দাও। আমি যদি চাই আমাকে ধন দাও তাও তুমি ধন দিবে না। তোমার চরণামৃত আমার মুখে দিয়ে আমার মনকে শুদ্ধ করে দিবে। না ধনম, যদি আমি সম্মান চাই তাহলে সম্মান দিবে না। না জনম না সুন্দরী, এই চোখ তো মানে না, ইন্দ্রিয় যে প্রবল। যদি কোনো সুন্দরী কামনা করে মনকে বুঝিয়ে দিবে শাস্ত্র গানের দ্বারা, কিন্তু সুন্দরী যেন দিও না। না কবিতা, যদি ধন চায় ন বা জগদীশ কাময়ে, কি চাই বলে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাং ভক্তি রহে তুকি। জন্মে জন্মে তোমার চরণে অহেতুক ভক্তি, হেতুক নয় অহেতুক ভক্তি দাও। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধেও বলছে ন পারমেষ্টম ন মহেন্দ্র ধিষ্ণম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা মর্যার্পিতাত্মেচ্ছতি মদ্ভিন্নান্ন। প্রভু উদ্ধব বলছে গোবিন্দকে প্রণাম করে বলছেন আমাকে পারমেষ্ঠ পদ দিবে না, আমাকে ইন্দ্রিয় পদ আমার দরকার নাই, আমার সার্বভৌম পদ রসবদ্ধ পদ যোগ সিদ্ধি পদ আমার কিচ্ছু চাই না। কৃপা করে তোমার চরণে আমাকে ভক্তি প্রদান। সব জায়গায় একই কথা। কপিল ভগবান মাতা দেহূতিকে বলছে যে আমার ভক্তকে আমি যদি 4 প্রকার মুক্তি দিতে চাই, সাধুর্য মুক্তি নয়, 4 প্রকার মুক্তি। কি কি বলে সারক্য শাস্তি সামিপ্য সারূপ্যম একত্বম অপ্পুত দীয়মানম ন গৃহন্তি বিনামদ সেবনম জনা। সারক্য, শাস্তি, সামিপ্য, সারূপ্য, এই 4টা মুক্তির মধ্যে সাধক যদি চায় তাও সেবা করতে পারে। ঐশ্বর্য মিশ্রিত কিন্তু সেবা আছে। সাযুজ্য মুক্তিতে সেবার গন্ধ নাই। ওইটা উল্লেখ করলেন না কপিল ভগবান। কপিল ভগবান বলছেন সাযুজ্য মুক্তি তো দূরে থাক, ও তো নিবেই না, ও ধারে পাশেই আসবে না। এই 4 প্রকার আমি যদি মুক্তি দিতে চাই, ভক্ত বলে প্রভু আমার প্রয়োজন নাই, যদি দিতে চাও দীয়মানং গৃহন্তি বিনামত সেবনম জনা। যদি দিতে হয় তাহলে তোমার চরণের সেবা আমাকে প্রদান করো, আমাকে সেবা প্রদান করো, তা ভিন্ন অন্য কিছু আমাকে দিও না। তদ্রূপী কবিরাজজি বলছেন যদি দিতে হয় তাহলে চাই এক রাম যাকো,
আমার একজনই চাই, সে হলো আমার প্রাণনাথ রাম। जो कोई आठ जाम और दाम सोनो काम जामई भर कोटि रोग है, এই রাম ছাড়া আর সব বৃথা বৃথা। ধনের মধ্যে তো রোগ লুকিয়ে আছে, কোটি রোগ। শ্রীমদ ভাগবতে ভগবান বললেন ধনের মধ্যে 15টা রোগ আছে। 15টা, দোষটাই তো রোগ। আমরা মনের রোগ কি বলি? কাম ক্রোধ লোভ আদি, বলে এগুলো কি দোষ হলো? বলে দোষটাই তো রোগ। কবির দাসজি বলছেন ধনের মধ্যে কোটি রোগ আছে। আর শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে 23 অধ্যায়ে ভগবান উদ্ধবকে বলছেন ধনের মধ্যে 15টা দোষ আছে। আর ধনের কত চিন্তা, সর্বপ্রথম তো চিন্তাই পাগল করে দেয়। ভগবান নিজে বলছেন অর্থৈষ সাধনে সিদ্ধে তৎকর্ষো রক্ষণে ব্যয়ে নাশো উপভোগঃ আশাসো ত্রাসো চিন্তা ভ্রমণা। মানুষদের মধ্যে এতগুলো চিন্তা, এতগুলো ভ্রম থাকে। কি বলে? অর্থৈষ সাধনে, অর্থ উপার্জনে। কি করে অর্থ পাবো, কি করে অর্থ উপার্জন করব, এবং দিন রাত সমান করে অধ্যয়ন করছে। এই জগতে, লৌকিক জগতে যে পড়াশোনা করছে কিসের জন্য বলেন দেখি? পারমার্থ কল্যাণের জন্য, আত্মকল্যাণের জন্য না, অর্থ উপার্জনের জন্য। দিন নাই রাত নাই, আত্মীয় স্বজনরাও, বাবা মাও এই স্কুল নয় ওই স্কুল, এই স্কুলে এত টাকা লাগছে, ওই স্কুলে অত টাকা লাগছে, এই টাকা অর্জন করতে হবে, ছেলেকে পড়াতে হবে, কোনো না কোনো রকমে মেরে কেটে একটা চাকরি নিতেই হবে। দেখি কত চিন্তা। ভগবান নিজে বলছেন অর্থৈষ সাধনী চিন্তা। সংসার করেছেন, ঘরে টাকা নাই, না থাকলেও তো উপায় নাই। খাওয়াবো কি, পড়াবো কি, টাকা না থাকলে ছেলের বিবাহ কি করে দিব, মেয়ের বিবাহ কি করে দিব, কত চিন্তা। তাই অর্থৈষ সাধনে। আবার অর্থ বেশি মিলে গেল আরো চিন্তা, রাখার চিন্তা। তাই সিদ্ধে উৎকর্ষে, যে কি করে রাখবো, ব্যাংকে রাখবো না ফিক্সড ডিপোজিট করে রাখবো, না কারুর কাছে রাখবো, না মাটির নিচে রাখবো, না টাঙ্কে তালা দিয়ে রাখবো, যদি চোর আসে নিয়ে যায়। আর রক্ষণে ব্যয়, আবার ব্যয় করতেও চিন্তা। যারা কষ্ট করে একটু কঞ্জুস হয়, দোকানে যে এমনি 500 টাকা 1000 টাকা লাখ লাখ টাকা পিছন দিয়ে বেঁধে যাবে, কিন্তু দান করার সময় বা কোনো ব্যয় করার সময় 50 বার। ওই জন্য বলছেন ব্যয়ে নাশ উপভোগে, যদি নাশ হয়ে যায় তাও চিন্তা। যদি চোর চুরি করে নিয়ে যায় তাহলে তার খাওয়া দাওয়া গেল, ব্লাড প্রেশার সেই দিনই বেড়ে যাবে। যদিও না থাকে সুগার ব্লাড প্রেশার, বলে সেই দিনই হয়ে যাবে। আর উপভোগে, বেশি ভোগ করলে বলে ভোগে রোগ ভয়ম, ভোগ করলে, অধিক ভোগ করলে, বেশি খেলো, খুব ঝাল মশলা খেলো ভালো করে, ব্যাস রোগে মূল, আরো চিন্তা। তাই উপভোগ আয়স ত্রাস চিন্তা, ভয় চিন্তা আর ভ্রম। অর্থ বেশি থাকলে স্ত্রীর উপরেও বিশ্বাস উঠে যায়, সন্তানদের উপরেও বিশ্বাস উঠে যায়। স্ত্রী যদি নিয়ে পালা, সন্তানরা যদি নিয়ে পালা, বড় স্তেয়ম হিংসাম ঋতম দম্ভ কাম ক্রোধ স্ময়ু মদ ভেদ বৈরম অবিশ্বাস সংস্পর্ধা ব্যসনানি চ এতে পঞ্চদশান অর্থাহি অর্থমূলা মতা নৃণাম তস্মাৎ অনর্থম অর্থাৎ শ্রেয় অর্থি দুরহস্তেজে। এই অর্থের মধ্যে অনেক দোষ। কবিরদাসজি যে বলছেন কোটি দোষ, মিথ্যা বলছেন না। ভগবান যে 15টা দোষের কথা বলছেন, এগুলো হলো মেন দোষ।
মুখ্য মুখ্য দোষ। সর্বপ্রথমে বলছেন কি স্তেয়ম, চুরির ভয়। চুরি, চোরি, এই ধনে কি চুরি করতে মানুষ যায়? মানুষ কিসের চুরি করে? ধনেরই তো চুরি করে, ধনের জন্যই তো চুরি করে। তাহলে এই ধনই তো চুরিটা করাচ্ছে, এই অপকর্মটা করাচ্ছে, এই পাপ কর্মটা করাচ্ছে। বলে এই ধনের মধ্যেই লুকিয়ে আছে এই চুরির ভয়, তাই স্তেয়ম। তারপরে বলছেন হিংসা, এত জীব হিংসা করছে, এত মানবদেরকে হত্যা করছে। দেখুন কত আতঙ্কবাদীরা লোক মেরে দিচ্ছে, ডাকাতি করছে, দিন রাত্রে বেলা মানুষ মেরে সব হরণ করে নিচ্ছে। বলে কিসের জন্য? বলে ধনের জন্য। বলে ধনের মধ্যে কি লুকিয়ে আছে? বলে হিংসা। আমরা মিথ্যা কথা কিসের জন্য বলি? বলে ধনের জন্য। বলে এই ধনের মধ্যে লুকিয়ে আছে মিথ্যা। তাই বলছেন স্তেগম হিংসাম অনৃতম, মানে মিথ্যা। এই ধনে আমাদের অহংকার, দম্ভ নিয়ে আসে, তাই বলছেন দম্ভ। আর এই দম্ভই পাষণ্ড। আর কাম, এই যে কাম, ক্রোধ, গর্ব, অহংকার, প্রিয়জনের মধ্যে ভেদ বুদ্ধি, বৈরী ভাব, অবিশ্বাস, স্পর্ধা এবং স্ত্রী, অসৎ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া, মদ পান, এই হলো 15টা দোষ, মুখ্য মুখ্য দোষ। একদিন কবির দাসজি মাকে নিয়ে কোথাও যাচ্ছিল, যে পথ দিয়ে যাচ্ছে ওই পথে ধনের 4টা পোটলা পড়ে আছে। মা দেখে তো ছুটে গেছে উঠানোর জন্য। কবির দাসজি বাধা দিলে, না না, স্পর্শ করবে না, স্পর্শ করলেই সর্বনাশ হবে, নিবে না। মা বলছে কি বলিস, টাকা পড়ে আছে আর ছেড়ে দিব? বলে মা, এর মধ্যে অনর্থ লুকিয়ে আছে, এ ডাইন খেয়ে যাবে, পুরা গ্রাস করে যাবে। বলে আর তোর ওই ভাষণ শুনতে শুনতে আমার কান পেকে গেছে, সব কাজে তুই বাধা দিস, এতগুলো ধন কতদিন চলে যাবে জানিস? বলে মা, তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও আমি দেখাচ্ছি, এই রাস্তায় আগে দাঁড়িয়ে থাকো, দেখবে ধনের কি অবস্থা। মাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে, তখনই ঘোড়ায় চড়ে 4 জন সৈনিক আসছে। ওই পথ দিয়ে যখন আসছে, কবির দাসজি বলছে সাবধান, ওখানে ডাইন আছে, যে যাবে না। কিন্তু সৈনিক, শরীরে শক্তি আছে, অহংকার আছে, ডাইন টাইন কি করবে, কি বলবে, না মেনে চলে গেলেন। চলে যে দেখতেন 4 পোটলা ধন পড়ে আছে, লাভ দিয়ে ধন উঠিয়ে আর বলছে, ও এই লোভেই বাবাজি আমাদেরকে মানা করছে, আমরা যদি আগে এসে যাই সেই ধনগুলো পাবে না, এই জন্যই মানা করছে। দেখছেন কবিতাজি মা হায় হায় করছেন, দেখ তুই নিতে দিলি না, তারা নিয়ে নিল। মা দেখো না, চলো এদের পিছনে পিছনে। ওরা ঘোড়ায় চড়ে চলে গেল, যে এক ধর্মশালায় যে মার কবির দাসজি সেখানে পৌঁছালো, দূরের থেকে দেখছেন। তাহলে কি হলো, 2 জন গিয়েছে ভোজনের জন্য বাজারে, কোনো মিষ্টি আদি নিয়ে আসবে, সে হোটেলে কিছু হয় না, তো ধর্মশালায় কিছু ছিল না, খালি থাকার ব্যবস্থাটা ছিল। 2 জন থাকলো, আর 2 জন বন্ধু গেল বাজারে কিছু খাবার নিয়ে। সেখানে যে এদের হয়ে গেল বুদ্ধি খারাপ। একজন আরেকজনকে বলছে, বলে দেখো, এক কাজ করলে হয় না, আমরা খেয়ে নি, আর ওদের জন্য যে খাবার নিয়ে যাব, ওই খাবারের মধ্যে বিষ মিলিয়ে নিয়ে যাব। ওদের যখন মরণ হয়ে যাবে, তাহলে ওদের ধনটাও আমরাও পাবো, না হলে 4 ভাগ হয়ে যাবে, 2 ভাগে অধিক অধিক ধন লাভ। এরা এই চিন্তা করে ভোজন টোজন করে ওদের খাবারের মধ্যে বিষ মিলিয়ে নিয়ে আসে। এইদিকে এরা 2 জন চিন্তা করছে, দেখ ভাই,
এই তো 4 পোটলা আমাদের কাছেই আছে, তারা আসলে এক এক পোটলা তারা নিয়ে নেবে, মানে আমাদের থেকে 2টা পোটলা চলে যাবে। এক কাজ করলে হয় না, ওরা যখন ঘুমিয়ে যাবে আমরা 2 জনে মিলে তাদের 2 জনকে মেরে ফেলব, তাহলে ওদের ধনটা আমাদের হয়ে যাবে। 2 জন 2 পক্ষ চিন্তা করে রাখলো। ওরা আসলো, এরা খেয়ে দিয়ে আসলো, এদেরকে খাবার দিয়ে আর বলছে আমাদের বড় পরিশ্রম হয়ে গেছে, সারাদিন অনেক খেটেছি, আমরা একটু বিশ্রাম করি, তোমরা খেয়ে দিয়ে বিশ্রাম করো। এরা ঘুমিয়ে গেছে, ওরা ভোজন করলো, বিষের প্রভাব তো সঙ্গে সঙ্গে হবে না, একটু টাইম লাগবে। এরা যখন ঘুমিয়ে গেছে সুযোগ পেয়ে ওরা 2 জনে এদের 2 জনকে মেরে, একটু সময় পরে ওরা যে বিষ খেয়েছিল তারাও মরে গেল, 4 জনই মরে গেল। মা দেখে সর্বনাশ, সত্যি তুই বলেছিস ডাইনি লুকিয়েছিল, নালে কি করে মরলো? বলে মা এখন আর কি দেখেছ, আরো দেখো এই ধন কি করছে, ধন কি করছে আরো দেখো। কি হলো, সেই ধর্মশালায় 4 জন মরেছে, সেই রাজার কাছে খবর গিয়েছে, সিপাহি পাঠিয়েছে, কে মেরেছে আর কাকে সন্দেহ করবে, ধর্মশালার মালিককে। বেঁধে নিয়ে গেলেন ধর্মশালার মালিক। এইদিকে যেই রাজ্যের থেকে ওই ধন নিয়ে এসেছে সেই রাজ্যের রাজা খবর পেয়েছে, সে শুনেছে যে আমার রাজ্যের থেকে 4 জন ধন নিয়ে গেছে। সে রাজার কাছে পত্র লিখেছে, এই রাজার কাছে পত্র লিখেছে যে আমার ধন আমাকে ফিরিয়ে দাও, না হলে মহাযুদ্ধ হবে। এখন রাজারা অভিমানী হয়, স্বাভাবিক অভিমানী হয়। সে রাজা বলছে কি আমি কি তোমার থেকে কম আছি, আমি ধন দিব না, যুদ্ধ করব। এখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধে 2 পক্ষ মারামারি, যুদ্ধ মানে সর্বনাশ, 2 পক্ষ পুরা 2 রাজ্য সর্বনাশ হয়ে গেল। মাকে বলছে দেখলে, ওই জন্য পরের ধনে লোভ করতে না, কার ধন ভুলে পড়ে আছে আমরা নিয়ে নিব, এতে কি হবে, বড় দুঃখ হবে। দুঃখ হবে না তা কত অভিশাপ দিবে। এই যে চুরি চামারি আদি করে, রাস্তায় কিছু পেয়ে গেলে আগে দেখতে হয় কে আছে, কার, কে মালিককে দেওয়ার চেষ্টা করতে হয়, নাহলে সে কত আফসোস করবে, কত মনে দুঃখ পাবে। এই যে মোবাইল আদি হারিয়ে যায়, কত দুঃখ পায়, কত অভিশাপ পর্যন্ত দেয়, একটা না একটা অভিশাপ তো লাগবেই, লাগবে না, মনের থেকে বলবে। এই জন্য বড় সাবধান। ওই জন্য কবির দাসজি রাজাকে বলছেন যে আমার ধন চাই না, আমার একলা ধন হলো শ্রীরাম, রাম ছাড়া আমি আর কাউকে চিনি না। কবির দাসজি ধম নিলেন না, চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে গ্রামের স্বাগত কি, যেন ওই পেলমানরা আখড়া জিতে এসেছে। কোন খেলাড়ি যে গ্রাম থেকে যায় তখন জিতে আসে, গ্রামবাসীরা খুব তার স্বাগত করে, সেরকম কবির দাসজির স্বাগত করছে। করবেনই স্বাভাবিক, কেননা রাজাকে জয় করে এসেছেন। খালি রাজাকে বলে, কালকে পর্যন্ত জয় করেছেন, মৃত্যুকে পর্যন্ত জয় করেছেন, জলে ডুবিয়ে রেখেছিলেন মরলেন না, অগ্নিকে পর্যন্ত জয় করেছেন, মদমত্ত হাতিকে পর্যন্ত জয় করেছেন। আসতে লাগলো মহাবীর, সবাই আসছেন, এক এক করে সবাই আসেন, প্রণাম করছেন। কোটি বিঘ্ন শির পর পরই, কোটি দুষ্ট কো সাথ, তুলসী কছু না করি সকই, जो সহায় রঘুনাথ। কত চেষ্টা করলো বধ করার জন্য, মারার জন্য, পারলেন? কিসের জন্য পারলেন না? বলে সহায় স্বয়ং রঘুনাথ, যার উপরে বরদ হস্ত স্থাপন করে রেখেছেন স্বয়ং প্রভু, তার ইষ্টদেব, তাকে কি মারতে পারে কেউ? পারলেন না মারতে, কোন প্রকারে মারতে পারলেন। ওই জন্যই বলছেন কোটি বিঘ্ন শির পর পরই, কোটি দুষ্ট কোষা,
तुलसी कछु न करी सकई जो सहाय रघुनाथ। তাই সন্ত দাসং দেহি বড়া। সবাই প্রশংসা করছে, আগের থেকে আরো ভিড় বেড়েছে, বৈষ্ণবরা আসছেন, বাহ বাহ দিচ্ছেন। তুমি ভক্তির লাজ রেখেছ, তুমি প্রভুর লাজ রেখেছ। প্রভু যে বলেছে মদ ভক্ত না প্রণশ্যতি, তুমি সেই বাক্যকে সত্য করেছ। প্রভু যে বলেছেন আমার ভক্তকে কেউ মারতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি না চিন্তা করি তাকে নিয়ে যেতে আমি না, সেই লাজ তুমি রেখেছ। সব প্রশংসা করছেন। সব সময় প্রভু নিজের ভক্তের প্রশংসাই বাড়ান। এই সমস্ত করছেন কিসের জন্য? প্রভুর ইচ্ছা ছাড়া তো কিছু হচ্ছে না। এই দুষ্টদের মনে এই ভাবকে উৎপন্ন করছেন বলে প্রভুই করছেন। এর দ্বারা কি হচ্ছে? ভক্তের প্রচার, ভক্তির প্রচার হচ্ছে। তাই সাধু মিলেই করি প্রীতি, সব সাধুরা এসে প্রীতি করছেন, প্রশংসা করছেন। এইদিকে সিকন্দর লোধি এনার ভক্তই হয়ে রাম রসিক, রাম রসিকা বলিতে বর্ণন আছে। কোন সময় এই সিকন্দর লোধি কবির দাসজির কাছে এক পত্র লিখে পাঠিয়েছে। সে পত্রে লিখেছেন যে হে সাহেব, সেই দিন থেকে কবির দাসজিকে সাহেব, সাহেব আপনি পরম জ্ঞানী। আমার নিবেদন যে সমস্ত সম্প্রদায়ের কি ভাব, কি তাদের ধর্ম, আপনি গ্রন্থ লিখুন, গ্রন্থ লিখে পাঠান সমস্ত সম্প্রদায়। যখনই বললেন তখন কবিরদাসজি পত্র লিখে পাঠালেন, বা যে সেবক এসেছিল সেই সেবককে বলে পাঠালেন যে মহারাজকে, সে বাদশাহকে বলবে 1000 সাদা কাগজের গাড়ি পাঠাতে। প্রথম তো সিকন্দর লোধি অবাক হয়ে গেল, এতগুলো কাগজ করবে কি? এখন কবিরদাসজি বলেছেন, আর অভাব তো ছিল না, সে বাদশাহ ছিল, 1000 গাড়ি সে কাগজ পাঠাবে। কবিরদাসজি কাগজে কি লিখলেন? খালি রাম 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 রাম, নিজের ইষ্ট দেবের নাম লিখে দিলেন আর গাড়ি ভরে পাঠিয়ে দিলেন। কথা আছে যে যে ধর্মী নিজের ধর্মের চিন্তা করে সেই গাড়ির থেকে গাড়িতে হাত প্রবেশ করাচ্ছে, সেই ধর্মেরই গ্রন্থ বের হয়ে যাচ্ছে। অবাক কিছু না, প্রভুর ইচ্ছা হলে অসম্ভব কিছু না। এইদিকে কবিরদাসজির বিশাল প্রশংসা হতে লাগলো, ব্রাহ্মণদের ঈর্ষা আরো বাড়তে লাগলো। যাদের যেটা স্বভাব, স্বভাব সহজে যায় না, এত প্রভাব দেখছেন কিন্তু তাও বিশ্বাস উৎপন্ন হচ্ছে না। সে ব্রাহ্মণদের, দুষ্ট ব্রাহ্মণদের কি করা যায়, কি করা যায়? তাই প্রিয়াদাসজি বলছেন, होयो के सिखाने निज निज चारी विप्रन के मुंडन मुराय वेश सुंदर बनाए हैं। দুষ্ট ব্রাহ্মণরা কি করলেন? বলে এরকম তো কিছুই করা হলো না, দাঁড়াও কবিরদাসজিকে বৈষ্ণবের অভিশাপ লাভ করেন। বাধ্য হয়ে বৈষ্ণবরা একে অভিশাপ দিবে, তখন তো এর সর্বনাশ হবে। এর নাম হলো ঈর্ষা, এর নাম হলো মাৎসর্য। ঠাকুর মহাশয় কাম ক্রোধ লোভ আদিকে প্রভুর সেবায় লাগিয়েছে, এই মাৎসর্যকে লাগাতে পারেন না। তাই বলছেন বৈষ্ণব কিরকম হতে হবে? বলে নির্মৎসরাণাম শতাং, মাৎসর্য শূন্য হতে হবে। ব্রাহ্মণরা সে মাৎসর্য যুক্ত হয়ে, মাৎসর্যের বশীভূত হয়ে কি করলেন? বলে নিজেদের মধ্যে 4 জনকে মাথা ছুলে মুন্ডন করে বৈষ্ণব বানিয়েছে। বৈষ্ণব 2 প্রকার, এক জটাধারী
আর এক এই মস্তক মুড়মুড়ানি, মানে মাথায় কিছু চুল চুল থাকবে। বিশেষ করে গৌড়িয়ারা, অন্য সম্প্রদায়ের বেশি জটা জুটিধারী। এইদিকে এই গৌড়িয়া ছাড়া কি বলছি, অন্য সম্প্রদায় এই জটা জুটি করেন, গৌড়িয়া নেয়। বলে কেন? বলছে প্রভুর সেবা। প্রভুর সেবা করতে গেলে প্রভুর মতো শুদ্ধ হয়ে সেবা করতে হয়। এই জটা জুটি সব কি প্রতিষ্ঠা, কিছু তো না। সেই জন্য বৈষ্ণবরা ভালোবাসেন না। এর মধ্যে অনেক কথা আছে, প্রবেশ করব না, কেননা নিন্দা ঢুকে যাবে, দরকার নাই। ও বাবা, নিজেকেও তো বাঁচতে হবে। সেই কি করলেন, এখন জটা জুটি ধারণ করাতে গেলে বহুদিন লেগে যাবে। তাই ওই মাথা ঝুলে শিখা বানিয়ে বৈষ্ণব বানিয়ে বললো, বলে পুরা দেশে নিমন্ত্রণ ফিরাও দিল। 4 জনকে 4 দিকে পাঠিয়ে দিলেন। বললেন যে বলবে কবির দাসজির গৃহে বিশাল ভান্ডারা, রাজাকে জয় করেছে, অনেক ধন লাভ করেছে, তাই বৈষ্ণব সেবা করছে। সে 4 জন ব্রাহ্মণ 4 দিকে যে আর নিমন্ত্রণ করা শুরু করেছে। সেই বিশাল নিমন্ত্রণ, মন্দিরে মন্দিরে যে বৈষ্ণবের কুঠিয়ায় যে প্রণাম করে নিবেদন করে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে কাশীতে পধারুন, কাশীতে আগমন করুন। কাশীতে কবির দাসজি বিশাল ভান্ডারা করছে। সে বৈষ্ণব জিজ্ঞাসা করছেন, এত টাকা পেল কোথায়, বিশাল ভান্ডারা করছে? শুনেন নাই সিকান্দর লোদিকে জয় করেছেন কবির দাসজি, উনি এত ধন দিয়েছেন, কারণ সেই ধন দিয়ে করবেন কি, তাই বৈষ্ণব সেবা করছে, তাই আমাকে পাঠিয়েছেন। উনি তো 1 পয়সাও নেন নাই, 1 চুয়ান্নিও নেন নাই। এইভাবে কোনে কোনে যে ওরকম আশ্চর্য পরায়ণ হয়ে যখন বৈষ্ণবরা আসবে, ভোজনাদি পাবে না, তখন ক্রোধ হবে, অভিশাপ দিবে। এইদিকে নিমন্ত্রণের পর নিমন্ত্রণ ফিরালো, চারদিক থেকে সব বৈষ্ণবরা শিষ্যদেরকে সঙ্গে নিয়ে নিয়ে বলে, যারা ভান্ডারায় যান না তিনারাও আসেন। বলে কেন আসেন? বলে কবির দাসজির মহিমা শুনেছেন, কিন্তু দর্শনীয় সৌভাগ্য লাভ করেন নাই, সেই দর্শন কামনায় বলে ভান্ডারাও বৈষ্ণব দর্শনও হবে, আর কবির দাসজিরও দর্শন হবে, এবং কবির দাসজির পরিচিত আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো প্রত্যক্ষে। ওই জন্য যারা ভান্ডারায় যান না, বলে তিনারাও আসেন। যেদিন ভান্ডারা, সেই দিন যেন লক্ষ লক্ষ লোক আসে। কবিতাকে জিজ্ঞাসা করছেন, আপনারা যাচ্ছেন কোথায়, কোথায় আসছেন, কোথায় যাচ্ছেন? রাস্তায় দেখা হয়েছে কবিতা, বলে কোথায় যাচ্ছেন, কোথাও কুম্ভ টুম্ভ লেগেছে নাকি, বলুন আমিও যাব। কবিতাজি নিজে জানে নাকি যে উনি উনার এই ব্রাহ্মণরা এই করে দিয়েছে? তখন বৈষ্ণবরা বলছেন, কি বলেন, কেন পরিহাস করছেন? আপনি তো নিমন্ত্রণ পাঠিয়েছেন, আপনার গৃহে ভান্ডারা কোথায়, রান্না টান্না যে হচ্ছে না? কবির দাসজি ফেঁসে গেছে। কবির দাসজি মনে মনে ভাবছেন, এসব ব্রাহ্মণদেরই কাজ, সর্বনাশ করেছে, কি করা যায়? এখন যদি বলি কিছু রান্না টান্না হচ্ছে না, এক্ষুনি সব বৈষ্ণবরা মিলে শ্রাপ দিবে, শ্রাপ দিলে আমার প্রভুও রক্ষা করতে পারবে না এই সাধুদের কাছ থেকে, এই ভক্তদের কাছ থেকে। কি করা যায়, কি করা যায়? বলে হ্যাঁ হ্যাঁ, রান্না হচ্ছে, ভিতরে হচ্ছে। এই যে আমি বাজারে যাচ্ছি, রায়তা, গরমের দিন তো রায়তা একটু গাঢ় হবে, গাঢ় হলে ভালো লাগবে, পেট ঠান্ডা করবে আর মাথাও ঠান্ডা করবে। ওই জন্য বাজারে যাচ্ছি সেই মাঠা আনার জন্য। প্রভুকে চিন্তা করে বুদ্ধি করে বৈষ্ণবদেরকে ওখানে বসিয়ে বাজারে চলে গেলেন। এমন লুকালেন কবির দাসজি, উনার লুকানো তো অভ্যাস আছেই, আগে আরো 2 বার লুকিয়েছে, আর বিশ্বাসও আছে প্রভু কোনো না কোনো ব্যবস্থা। তাই লুকিয়ে গেলেন বাজারে, যে
এইদিকে সব বৈষ্ণবরা এসে কেউ কীর্তন করছেন তো কেউ কিছু করছেন, পুরা কাশি ভরে গেছে বৈষ্ণবের দ্বারা পুরা কাশি ভরে গেছে। কই কই কোনো গন্ধ বের হচ্ছে না, মনে হয় রান্না টান্না হয়ে গেছে, এখন ভোগ লেগেছে। দেরি কেন হচ্ছে, কেন রান্নাটা শুরু হচ্ছে না? ব্রাহ্মণরা এদিকে লুকিয়ে নাচছে, দাঁড়া বেটা এদিকে ফেসেছিস কবির দাস, দাঁড়া এবিরকা তোকে জব্দ করেই ছাড়ে, এবিরকা কি করে রক্ষা করবি, দাঁড়া। এদিকে লাগাচ্ছে, এইদিকে প্রভু দেখছেন কবির দাস তো লুকিয়ে গেছে, এখন ভক্তের মান তো রক্ষা করতে হবে, ভক্তকে তো ভক্তির কোপের থেকে রক্ষা করতে হবে। এখন সব পার্শ্বদেরকে, হনুমান আদি সব বানর সেনাদেরকে বলছে তোমরা সব বৈষ্ণবের বেশ ধারণ করো, স্বরূপ ধারণ করো, আর নিজে কবির দাসজির রূপ ধারণ করে এসেই সব সেবকদেরকে বলছেন বাজারে যত জিনিস আছে সব কিনে নিয়ে, সব কিনে নিয়ে আসবে। প্রভুর আবার কি বিচিত্র, একসঙ্গে সব রান্না শুরু করল, অল্পক্ষণে সব রান্না হয়ে গেল। এইদিকে প্রভু অনন্ত অনেক কবির দাস রূপ ধারণ করে সব বৈষ্ণবদের স্বাগত করছে। সে কি ভব্য স্বাগত, যেন সেই ছুটে ছুটে যাচ্ছেন, সবাইকে ডেকে প্রণাম করে আর নিয়ে এসে উত্তম আসনে বসাচ্ছে। এখন পঙ্গতে বসলো, চারদিকে পঙ্গত হচ্ছে, কেন একটা সম্প্রদায় তো নয়, নাগারা একদিকে, সন্ন্যাসীরা একদিকে, রামানন্দী একদিকে, শ্যামানন্দী একদিকে, বিষ্ণু স্বামী একদিকে, সব আলাদা আলাদা, সব জায়গায় এক এক করে কবির দাসজি আছে। সবাই দর্শন করছেন কবির দাসজিকে, কিন্তু মহাত্মারা তো বুঝতে পারছেন না এটা কবির দাসজি নয়, স্বয়ং ভগবান। আর যারা পারস করছে সব পার্শ্বদ, সেই কি ভব্য ভান্ডার কবির দাসজি। এইদিকে সব বৈষ্ণবরা জয়ধ্বনি দিচ্ছেন, কেউ রামের জয় দিচ্ছেন, কেউ শ্যামের জয় দিচ্ছেন, কেউ কৃষ্ণের জয় দিচ্ছেন, কেউ রাধে 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 করে জয়ধ্বনি করছেন। কবির দাসজি শুনে আর মনে হয় পঙ্গত শুরু হয়ে যাই, কিরকম পঙ্গত হচ্ছে দর্শন করি। প্রভু এর আগে আমার দুবার রূপ ধারণ করেছিলেন, দেখি আমার রূপ ধারণ করলে প্রভুকে কিরকম লাগে। এখন কবির দাসজি নিজে প্রবেশ করে গেলেন সেই বৈষ্ণব সভা, পঙ্গত হচ্ছে, দেখছেন কোথাও পাতা দিচ্ছে, কোথাও পারস করছে, কোথাও বৈষ্ণবদের অর্ধেক ভোজন হয়েছে, কোথাও পূর্ণ ভোজন হয়ে গেছে, পাতা উঠানো হচ্ছে, শব্দ হচ্ছে পাতা উঠাও, পরিষ্কার করো, আরো বৈষ্ণবরা বসবে, আরো বৈষ্ণবরা বসবে। ওই পঙ্গতে গেলেন যে আরো বৈষ্ণবরা বসলেন, সেখানে বৈষ্ণবদের মধ্যে মুখ ঢাকিয়ে আর কবির দাসজি বসে গেলেন ভোজন করার জন্য। সেবকরা তো চিনতে পারলো না মুখ ঢাকানো, পাতা দিয়ে গেলেন। অন্তর্যামী শিরোমণি সব জানে, সব পারস হয়ে গেল, কবির দাসজি মুখে দিবেন, এইদিকে আসেন প্রভু। কবির দাসজি তো চিনে গেছেন প্রভু আসে, কেননা ওনার রূপে আছে। কখনো প্রভুর শ্রী রামের রূপ দেখছেন, কখনো নিজের রূপ দেখছেন। পাশে আসলেন, লজ্জায় আরো মুখটাকে ঢাকাচ্ছেন। প্রভু জেনে শুনে সামনে আসলো, ওগো ঘরে তুমি নিজে ভান্ডারা করছো আর বৈষ্ণবের আগে তুমি খাচ্ছ, এটা কি উচিত? বলে প্রভু আমি তো করছি না, তুমি ভান্ডারা করছো, দেখাশোনা তো তোমাকে করতে হয়। বলে প্রভু তুমি আছো, আবার আমার কি দেখাশোনা করতে হবে? এই মহানন্দ মহানন্দ মহানন্দ, সেই ব্রাহ্মণরা সব পরাস্ত হয়ে গেল, সব পরাস্ত হয়ে গেল। মারতে চায় প্রভুকে, প্রভু কি নিজের ভক্তকে মরতে দেয়? কত চেষ্টা করেছে, যেরকম দুর্যোধন চেষ্টা করেছে, বলে সেরকম এই কবির দাসজির অনিষ্ট করার জন্য ব্রাহ্মণরা কত চেষ্টা করলেন, পারলেন না। দুর্যোধন 4 মাস ধরে দুর্বাসা মুনিকে ক্ষীর পুরি ভাত নানা রকম পকবান, নানা রকম বস্তু খুব সেবা করেছেন। সেবার প্রসন্ন, কিসের জন্য প্রসন্ন করলেন?
বলে পাণ্ডবদের অহিত করবেন, ওই জন্য প্রসন্ন করলেন। দুর্বাসা মুনি রাগী, অল্পতে রেগে যান, অভিশাপ দিয়ে দিবেন, অভিশাপ দিয়ে দিবেন, সেই জন্য প্রসন্ন করলেন। প্রসন্ন হয়ে যখন দুর্বাসা মুনি দুর্যোধনকে বলছে, তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি, বর মান। দুর্যোধন কি বর মানলেন? যখন আপনি বর দিতে চান, তাহলে এই বর দিন, যখন দ্রৌপদী দেবীর খাওয়া হয়ে যাবে তখন তুমি সেই জঙ্গলে যাবে, যুধিষ্ঠির মহারাজের সঙ্গে দেখা করবে। অভিপ্রায় বুঝে গেলেন দুর্বাসা। বর তো দিয়েছেন, বলে তুমি যখন চাইলে অবশ্যই করব, কিন্তু তুমি অহিত বর চাইবে, অপরাধ করলে, তাই তোমাকে আমি শ্রাপ দিচ্ছি। দুঃখ এবং সুখ যখন এক হয়ে যাবে, একত্রিত হবে, তখন তোমার মৃত্যু হবে। অভিশাপ দিলেন, বর দিলেন। দুর্বাসা মুনি ওই সময়ে সেই যুধিষ্ঠির মহারাজের কাছে যে উপনীত হলেন। দ্রৌপদী দেবীর খাওয়া হয়ে গেল, আর যুধিষ্ঠির মহারাজের রাজসভা, রাজার সভা, ঋষি এসেছেন গৃহে, কুঠিয়ায়, ঘরে কিছু নাই, কিন্তু বৈষ্ণব এসেছে, 10,000 শিষ্যদেরকে নিয়ে এসেছে, সবাইকে নিমন্ত্রণ করলেন যে আপনি আমাদের এখানেই শিষ্যদেরকে নিয়ে ভোজন করবেন। ঠিক আছে, আমরা স্নান করে আসি, ততক্ষণ পর্যন্ত ভোজনের ব্যবস্থা। যুধিষ্ঠির মহারাজ এসে দ্রৌপদী দেবীকে বললেন। দ্রৌপদী দেবী মাথায় হাত দিয়ে বলতে, সর্বনাশ, এখন তো সম্ভব কি? বলে, আমার তো ভোজন হয়ে গেছে, এখন আমার পাত্রে কিছু নাই। যখন বনবাসে আগমন করে, সূর্য প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে একটা পাত্র দিয়েছিল, বলেছিলেন যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী দেবী ভোজন করবেন না, যদি পূর্ণ পৃথিবীর সব লোক এসে যায়, ব্রহ্মাণ্ডের সব লোক এসে যায়, সবাইকে ভোজন করাতে পারে। আর যদি ভোজন করে নেন, তাহলে আর কিচ্ছু থাকবে না। 10,000 শিষ্যদের সঙ্গে দুর্বাসা মুনিকে কি দিবে? যুধিষ্ঠির মহারাজ বিলাপ করতে লাগলেন, বলে, এর থেকে আমি অগ্নিতে প্রবেশ করে মৃত্যুবরণ করব, জলে ঝাঁপ দিয়ে মরব। এক্ষুনি ঋষিরা আসবে, যখন ভোজন করাতে পারবো না, তিনারা শ্রাপ দিবে। দ্রৌপদী দেবী বলছেন, আর্যপুত্র একটু শান্ত হও। প্রভুকে চিন্তা করলেন, সহসা প্রভু সেখানে এসে গেলেন। এসে আর দ্রৌপদী দেবীকে বলছেন, কৃষ্ণা, বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। দ্রৌপদী দেবী লজ্জিত, মনে মনে বলছে, প্রাণনাথ, তুমি এসে এইভাবে খাবার চাইলে, কি করে দিব? যদি থাকতো তাহলে কি তোমার স্মরণ করতাম? ওই 10,000 শিষ্যের সঙ্গে ঋষি দুর্বাসাকে ভোজন করাতাম। কৃষ্ণ হেসে বলছেন, আছে আছে, দেখো ওই পাত্রের এক কোণায় একটা শাক লেগে আছে, ওটা দিলেই আমার পেট ভরে। সেটা এনে যখন কৃষ্ণের হাতে দিলেন, ওই শাকটা গ্রহণ করে জল পান করলেন, পান করে আর ঢেকুর খান। আমার তৃপ্ত হয়ে গেল, পুরা পেট ভরে গেল। এইদিকে প্রভু তৃপ্ত হয়ে গেলেন, মানে সারা জগৎ তৃপ্ত। 10,000 শিষ্যের সঙ্গে দুর্বাসা মুনির পেট ভরে গেল, ক্ষুধা নাই, সেই পেট যেন ফেটে যাবে এমন খাওয়া হয়ে। শিষ্যরা বলছে, গুরুদেব, মহারাজ নিমন্ত্রণ করেছেন, কোন পেটে খাবো? পেটে জায়গা নাই তো। আপনি নিমন্ত্রণ স্বীকার করেছেন, আপনি যান, আমরা তো এখান থেকেই পালালাম। মহারাজের স্বভাব আমরা জানি, জোর করে করে খাওয়াবে, খাবো কি করে? আর যদি না খায় তখন দুঃখ করবে, অপরাধ হয়ে গেছে। কেন পাচ্ছেন না আপনারা বৈষ্ণবরা, আপনারা কেন পাচ্ছেন না? তখন কি বলবো? গুরুদেব, আপনি যান, নিমন্ত্রণ রক্ষা করুন, আমরা গেলাম। দুর্বাসা মুনি বলছে, বলে, আমারও প্রাণ যায় যায়, আমি কোন পেটে খাবো? আমিও চলছি তোমাদের সঙ্গে। এদিকে কৃষ্ণ ভীমকে বলছে, দাদা দাও, ঋষিদেরকে ডেকে নিয়ে আসো। বলে, আসছে না, ভালোই তো। ভীম বলছে, আসছে না, ভালোই তো, আসলে তো আপদ, ঘরে কিচ্ছু নাই, খাইতে কি দিব?
কৃষ্ণ হেসে বলছেন, যাও না, যে দেখো না, যাও, অভিশাপ দিবে না, বর দিবে, যাও। কৃষ্ণের আদেশ। ভীম আনমনা হয়ে আসলো, এসে দেখছেন ঋষিরা ছুটছে। ভীমকে দেখে শিষ্যরা বলছে, গুরুদেব ওই দেখেন ভীম আসছে, যদি ধরে ধরে নিয়ে যাবে। আমরা তো পালালাম, ছুটছে, সব ছুটছে। ভীম পিছনে পিছনে, বৈষ্ণব শ্রেষ্ঠ আপনারা যাচ্ছেন কোথায়, আপনারা যাচ্ছেন কোথায়? ভীম ছুটছেন পিছনে পিছনে, ঋষিরা সামনে সামনে। ঋষিবর ঋষিবর দুর্গা সামনে দাঁড়িয়ে বলে, ভোজন করিয়ে তোমরা আশীর্বাদই তো চাও। আমি ভোজন করতে পারবো না, যা চাও তাই দিই। আশীর্বাদ করে চলে গেল। সেরু তুমি কবিরদাসজিকে কোথায় অভিশাপ দিতে প্রয়াস করেছেন ব্রাহ্মণরা, অভিশাপ তো মিলল না, আশীর্বাদ মিলল। এত বৈষ্ণবরা তৃপ্ত হলেন। পার্শ্বদরা রান্না করেছেন, প্রভু নিজে নিরীক্ষণ করছেন, দৃষ্টি প্রদান করছেন। প্রসাদ তো নয়, এবং অমৃত, এমনি প্রসাদ অমৃত। আর প্রভু নিজের হস্তে নিজে অধরামৃত করে দিচ্ছেন, সে অমৃত নয় তো কি? সেই অমৃত প্রাপ্ত করে বৈষ্ণবরা এত তৃপ্ত হয়ে গেছেন, এত তৃপ্ত হয়ে গেছে, দুই হাত তুলে বৈষ্ণবরা খালি আশীর্বাদ করছেন, কবির দাস তোমার মঙ্গল হোক, জগতে তোমার তোমার সেই যশ ঘোষিত হোক, শ্রীরামের চরণে ভক্তি হোক, এরকম আশীর্বাদ করছেন। ব্রাহ্মণদের মুখ হয়ে গেল, মুখ গেল শুকিয়ে, মুখ শুকিয়ে। কবির রাজ্যে একদিন কুম্ভ হচ্ছিল প্রয়াগে। যখন কুম্ভ হয় প্রয়াগে, তখন এই যে সিকান্দর লোদী আর ওনার সঙ্গে এক ফকির ওখানে প্রয়াগে এসেছে। যখন শুনলেন যে কবির দাসজি এসেছেন, তখন ওনার সঙ্গে দেখা করলেন। কবির দাসজি বলছে, যখন এসেছো, চলো আজকে স্নান আছে, বৈষ্ণবরা স্নান করছে, তাহলে স্নান করা যাক, গঙ্গায় ত্রিবেণীতে স্নান করা যাক। সবাই আসলেন, স্নান করছেন। তখনই এক যুবক, যুবক নয় শিশু, অতি সুন্দর শিশু, তার সব ভেসে আসছে। সে ফকির যে বলছে সিকান্দর লোদীকে, বাদশ বাদশ, দেখো দেখো কত সুন্দর এক শিশু মরে গেছে। তখনই সেই সিকান্দর লোদী কবির দাসজির দিকে তাকিয়ে বলছেন, বাদশ, সায়ব স্বয়ং আছে, সায়বের সঙ্গ লাভ হয়েছে, অবশ্যই কল্যাণ। কবির দাসজি বুঝে গেলেন সিকান্দর লোদীর কি অভিপ্রায়, চমৎকার দেখতে চায়। তখনই ডাকলেন শিশুকে, তুমি কোথায় ভেসে ভেসে যাচ্ছ, আমার কাছে আসো। কি কথা, সে মৃত শিশু জীবিত হয়ে, মৃত শিশু জীবিত হয়ে আর কবির দাসজির কাছে এসে গেলেন। আর ছোট শিশু, কবির দাসজি তার নাম রাখলেন কমাল। আমরা শুনে এসেছি কবির দাসজির এক পুত্র এক কন্যা, বলে এই কমাল উনার পুত্র নয়, তিনি প্রাপ্ত করেছেন এই পুত্র, তাই পুত্রের নাম রাখলেন কমাল। এই কমালও পরবর্তীকালে এক বিশেষ মহাত্মা, সিদ্ধ সন্ত, সিদ্ধ বৈষ্ণব হয়েছে। এই কমাল যখন একটু বড় হয়ে গেল, ওই যে লেঙ্গুটি, আগে তো লেঙ্গুটি পড়তো, এখন তো জাঙ্গিয়ার ব্যবস্থা হয়ে গেছে, কোনো বান্দা বান্দির সিন নাই, ব্যাস দোকান থেকে কিনে নিয়ে আসলো আর পরে না। কিন্তু আগের দিনে লেঙ্গুটি বাঁধতে হতো, ওই লেঙ্গুটি বাঁধতে ঢিলা ঢিলা বাঁধ। কবির দাসজি বলছেন, একটু টাইট করে বাঁধো এটাকে। একটু লজ্জিত হলো কমাল, কিন্তু কমাল বৈষ্ণব তো, আর ভগবত কৃপা, ভক্তের কৃপা লাভ করেছে, কবির দাসজির অভিপ্রায় বুঝতে পারলেন। সেদিন থেকে উনি ব্রহ্মচর্য পালন করা শুরু করলেন, বিবাহ আদি কিচ্ছু করেন না। কবির দাসজি কমালকে নিয়ে গোয়ালিয়ারে এক শেঠের বাড়িতে গেছেন, গোয়ালিয়ারে এক শেঠের বাড়িতে গেছেন। শেঠ
শিষ্য হলো কবিরদাসজির, দীক্ষা নিলেন, গুরু দক্ষিণা দিতে হবে, তাই বহু ধন দিতে চেষ্টা করলেন। কবিরদাসজি কোনো ধন নিলেন না। সে চালাকি করে রাত্রিবেলা যখন কবিরদাসজি ঘুমিয়ে গেছে, উনার পাগড়ির মধ্যে এক স্বর্ণ মুদ্রা লুকিয়ে গেল। কবিরদাসজি গৃহে ফিরে আসলেন, যখন সেই পাগড়ি খুলছেন দেখছেন স্বর্ণ মুদ্রা। ক্রোধ হয়ে গেল। ক্রোধে কমালকে ডেকে ডেকে, ও কমাল, তোমারই কাজ এটা, এটা তোমারই কাজ। তখনই উনি এক পয়ার বললেন, নরহরি কাঞ্চন কামিনী ইনতে রহি दूर। তাই বুড়া বংশ কবির কা উপজা পুত কমাল। বলছে বুড়া বংশ কবির কা উপজা পুত কমাল, হরি কা সুমিরন ছাড় কে ঘর লে আয়া মাল। কবিরদাসজির কথাগুলো অন্যরকম, কিন্তু অর্থ খুব সুন্দর। কি বলছেন কবিরদাসজি? বলছে বুড়া বংশ কবির, বুড়া বয়সে বংশে জন্ম নিয়েছে যে একটা পুত্র, তার নাম হলো কমাল। তাই বলছে বুড়া বংশ কবির কা উপজা পুত কমাল, হরি কা সুমিরন ছাড়িকে। হরির সুমিরন ত্যাগ করে, হরির ভজন ত্যাগ করে ঘরে নিয়ে আসলো মাল। বলার অভিপ্রায়, তুমি তো আমার সঙ্গে গিয়েছো, তুমি তো আমার শিষ্য, পুত্র শিষ্য, ধ্যান রাখা দরকার ছিল কিভাবে সে লুকাচ্ছে, তুমি নিয়ে আসলে। এর দ্বারা কি বুঝাতে চাইলেন কবিরদাসজি কমালকে? কমালের আগে তো কামিনী দূর করলে, এখন কাঞ্চন দূর করলে। এর দ্বারা বলছে ধনের প্রতি, কাঞ্চনের প্রতি কোন প্রকারে লোভ করবে না। কাঞ্চনে যদি লোভ হয় তাহলে ভজন হবে না। এই কামিনী কাঞ্চনকেই তো শ্রীমান মহাপ্রভু ত্যাগ করলেন। একটু আগেই আমরা শিক্ষা অষ্টকে শুনে আসলাম। কি বলছে শিক্ষা অষ্টকে? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনি সরে ভবতাদ ভক্তি রহে তুকি তৈ। আমার ধন চাই না, আমার সম্মান চাই না, আমার সুন্দরী চাই না, আমার কবিতা জগদীশ কাময়ে, আমার এসব কিছু চাই না। যদি দিতে হয় কৃষ্ণ ভক্তি আমাকে প্রদান কর। তাই নরহরি কাঞ্চন কামিনী ইনতে রহিয়ে दूर। তুলসীদাসজি বলছে नरहरि कंचन कामिनी इनते रहिए दूर, जो चाहिए कल्याण निज राम दर्शन भरपूर। কেউ যদি নিজের কল্যাণ চায় আর নিজ ইষ্ট দেবের দর্শন চায়, তাহলে এই দুই বস্তু থেকে অনেক দূরে থাকে। প্রথম বলে কামিনী, দ্বিতীয় কাঞ্চন। তাই নরহরি कंचन कामिनी इनते रहे दूर, जो चाहिए कल्याण निज राम दर्शन भरपूर। সেই দিন থেকে এই কামাল বলে ধনের প্রতিও প্রিয়া লোভ পুরো অন্তঃকরণের থেকে দূর করে দিয়েছে, দূর করে। তাই কোড়িতে হীরা ভয় কেন হবে না? আজ এই কমাল কবিরদাসজির সঙ্গ লাভ করে পরম বৈষ্ণব হয়ে কমালেরও তাই জনক। কবিরদাসজির কেউ আত্মজ নয়, এদেরকে ওনাকে প্রাপ্ত করেছেন। এক রাজকুমারী মৃত্যু হলো, রাজা খবর দিলেন। রাজা শুনেছেন যে কবিরদাসজি মৃতককে জীবিত করতে পারে। গঙ্গায় ভেসে যাচ্ছিল, এক মৃতক শিশুকে জীবিত করে দিয়েছে। নিজের কন্যাকে কোন রকমে বাঁচাতে পারেন নাই, অনেক বৈদ্য দেখিয়েছেন, দূর দূর দেশ থেকে অনেক বৈদ্য নিয়ে এসেছেন, তাও বাঁচাতে পারেন নাই। অন্তিম আশা কবিরদাস, কবিরদাসজিকে ডেকে নিয়ে আসলেন।
কবিরদাসজি আসলেন, এসে আর সেই কন্যাকে ডাকছেন, তোমার বাবা ডাকছে, তুমি আসো। বেটি, তোমারা পিতাজি বুলা রাহা হ্যায়, আসো। আসলো না। যখন বলছে তোমার বাপ কবিরদাসজি কবির ডাকছে, ছুটতে ছুটতে সেই কন্যা এসে তখন রাজাকে ফিরিয়ে দিতে চাইলেন। সে কন্যা কোন রকমে রাজার কাছে যায় না। রাজা বলছেন, এই কন্যা এখন আমার নয়, এই কন্যা আপনার, নিয়ে যান। সেই কন্যার নাম রাখলেন কমলী, কমালী। এই কমালীর কথা আমরা রবিদাসজির কথাই শুনে এসেছি। গোরখনাথ আসছিল, পিপাসা লেগেছে, রবিদাসজির কাছে জল চাইলেন। রবিদাসজি ওই যে চামড়া ভিজিয়ে রাখতেন, ওই জলই ভরে দিলেন। শ্রদ্ধা হলো। কবিরদাসজির কাছে আসলেন। কবিরদাসজি যখন গোরখনাথকে জিজ্ঞাসা করেছে, সেই গোরখনাথ বলছে, আমি আসছিলাম, রবিদাসজিকে বলেছি, উনি ওই চামড়া ভিজানো জল পাঠিয়ে। তখন কমালী বসেছিল পাশে। সেই কমালীকে ইশারা করলেন রবিদাসজি, কবিরদাসজি। ইশারা বুঝে গেলেন, সে জল ঢক ঢক করে পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে দিব্য জ্ঞানকে লাভ করলেন। বিবাহ হয়ে গেল মুলতানে। আর এই গোরখনাথ এদিকে ধর্ম প্রচার করছেন চারদিকে। এরকম প্রচার, বলে যে আমার এই পাত্রটাকে পূর্ণ করে দিবে, তার গৃহেই আমি ভোজন করব, তা ভিন্ন আমি ভোজন করব না। কত রাজা, কত সম্রাট, কত জমিদার পূর্ণ করতে পারে না। যখন মুলতানে আসলো, এই কমালী নিজের পতিকে বলছেন যে গোরখনাথকে নিমন্ত্রণ করে। গোরখনাথ তখন পতিদেব বলছেন, তোমার মাথাটা ঠিক আছে তো, পাগল হয়ে যায় না তো? উনার ওই পাত্র পূরণ না করলে উনি ভোজন করবে না। আমাদের কাছে অত ধন কোথায়? রাজা, মন্ত্রী, ধনী পর্যন্ত ওই পাত্রকে পূর্ণ করতে পারে নাই, আমি কোথায় থেকে, আমি গরিব। ওই নিমন্ত্রণ করো না। স্ত্রীর নিবেদনে বাধ্য হয়ে নিমন্ত্রণ করবে। আসলে গোরখনাথ, মাঝখানে পর্দা আছে, পাত্রটা বাড়িয়ে দিল। কমালী ওই ভাতের হাড়ি থেকে এক চামচ অন্ন নিয়ে ওই পাত্রের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পাত্র পূর্ণ হয়। গোরখনাথ অবাক হয়ে পর্দা খুলে বলে, তুমি কে? বলে, আমি বেটি কমালী। মনে আছে? বলে, তুমি কি করে পূর্ণ করলে? বলে, মনে আছে, রবিদাসজি জল প্রদান করেছিলেন, সেই জল আমি পান করেছিলাম, ওই রবিদাসজির প্রভাবে আমি এই পাত্র পূর্ণ করেছি। ক্রন্দন করতে করতে, ছুটতে ছুটতে সেই রবিদাসজির কাছে আসলেন, চরণে পড়ে। সেখানে এসে আর ঢক ঢক করে ওই জল পান করছেন। বলে, রবিদাসজি বলছেন, আর হবে না, গঙ্গার জল চলে গেছে, ওই গঙ্গার জল আর পাবে না। ওই জল চলে গেছে মুলতানে, কমালী পান করেছে, সেই ধনকে সে লাভ করেছে, তুমি কিচ্ছু লাভ করবে। এই গোরখনাথই, এই ব্রাহ্মণরা দুষ্টামি করে গোরখনাথের শরণাপন্ন হয়েছে। আগের কথা, শরণাপন্ন হলেন, শরণাপন্ন হয়ে বলছেন পরাস্ত করতে হবে। আর গোরখনাথের বড় অহংকার ছিল, বলে, আমি রামানন্দ আচার্যজিকে আমি পরাস্ত করব। তখন রামানন্দ আচার্যের কাছে থাকতো সে অনন্তানন্দজি। সে অনন্তানন্দজি রামানন্দ আচার্যকে বললেন, আপনার সঙ্গে শাস্ত্র যুদ্ধ করতে চায় গোরখনাথ। রামানন্দ আচার্য বলছেন, তাকে যে বলো আগে কবিরদাসজিকে পরাস্ত করে আসো, কবিরকে পরাস্ত করে আসো, তারপর আমার সঙ্গে শাস্ত্র যুদ্ধ করবে। তখন কবিরদাসজির কাছে গেলেন, তখন শাস্ত্র যুদ্ধ করবেন, নিজের যোগ বল দেখাবে তো। ত্রিশূল পৃথিবীর উপরে গাড়লেন, সেই ত্রিশূলের অগ্রভাগের উপরে গোরখনাথ বসলেন। এই দেখে কবিরদাসজি দেখছেন, বলে, আমি নিচে বসে যদি শাস্ত্র যুদ্ধ করি তাহলে সম্মান পাবে না, তাহলে ভক্তির প্রভাব কম হয়ে যাবে, যোগের থেকে ভক্তির প্রভাব বেশি, এটা দেখাতে হবে তো।
উনি কি করলেন, উনি যে কাপড় বুনতেন, সুতা, সুতাগুলো কাঁচা হয়, ওই জন্য এখানে বলে কাচ্চা সুতা, কাচ্চা ধাগা, ওই সুতা ছুঁড়ে মারলেন সে ত্রিশূল থেকে উপরে, সেই সুতার উপরে যে কবিরদাসজি বসে বলে আমি এখানে বসে শাস্ত্র যুদ্ধ করব। এখন গোরখনাথ বলছে তাহলে আমার প্রভাব তো থাকলো না, আমি ত্রিশূলকে মাটির উপরে গাড়লাম, তার উপরে আমি বসেছি, আর এই কবিরদাসজি তো শূন্যের উপরে সুতার, সরু সূক্ষ্ম সুতার উপরে বসে আছে। বলে না, আজকে নয়, আগামী কাল আমি শাস্ত্র যুদ্ধ করব। বলে ঠিক আছে, আগামী কালই আসবে। তারপরের দিন কি করে আসলেন, সিংহের উপরে বসে আর আসলেন। কবিরদাসজি দেখছেন এই তো অহংকারে মদমত্ত হয়ে আছে। কবিরদাসজি একটা হরিণকে নিয়ে এসে সিংহ বানিয়ে সেই সিংহের উপরে বসেছে, যখন সেই সিংহ ভয়ে, আর ওই গোরখনাথের সিংহ ভয়ে ছুটতে লাগলো, পালাতে লাগলো, হলো না। বলে আগামী কাল হবে। বলে ঠিক আছে। তারপরের দিন, তৃতীয় দিন আসলো, এসে বলছেন আগে ছুপাছুপি, মানে আমি লুকাবো আপনি খুঁজবেন, আপনি লুকাবেন আমি খুঁজবো, যদি প্রাপ্ত করতে পারে তাহলেই শাস্ত্র যুদ্ধ হবে। আগে নিজের প্রভাব দেখাচ্ছেন গোরখনাথ, যোগ বলে অদৃশ্য হয়ে গেল, গোরখনাথকেই আগে দিয়েছে, যোগ বলে অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে ব্যাং বনে গঙ্গার মধ্যে লুকিয়ে গেল। কবিরদাসজি চোখ বন্ধ করলেন, দেখছেন গঙ্গায় বসে আছে মহাশয়। সে গঙ্গার ভিতরে প্রবেশ করে আর গলায় ধরে আর টেনে নিয়ে আসে, কানে ধরে টেনে নিয়ে আসে। বলে আগে নিজের স্বরূপে আসো, না বলে এক্ষুনি ভস্মীভূত করে। ভয়ে কাঁপতে কাঁপতে নিজের স্বরূপে এসে গেল, হেরে গেল। বলে এখন কবিরদাসজি লুকাবেন। কবিরদাসজি জলের স্বরূপ ধারণ করে, অদৃশ্য হয়ে জলের স্বরূপ ধারণ করে নিজের কমণ্ডলের মধ্যে লুকিয়ে গেল। এদিকে খুঁজতে লাগলো, গঙ্গা সমুদ্র এক করে দিল, গোরখনাথ কোথাও খুঁজে পেল না, কোথাও খুঁজে পেল না। বারবার কমণ্ডলের মধ্যে হাত ঢুকাচ্ছে, বলে এখানে আছে নাকি, বলে তাও খুঁজে পাচ্ছে না। কমালের হয়ে গেল দয়া, মানে কবিরদাসজির পুত্র কমালের হয়ে গেল দয়া এর। বলে এত পরিশ্রম করছে, কিছু ফল তো দিতে হয়। তখন বলছেন, বলে গোরখনাথজি এক কাজ করুন, এই কমণ্ডলের জল গরম করুন, দেখবেন পেয়ে যাবেন। যখন এই গরম করলো, কবিরদাসজি ওখান থেকে প্রকটিত হয়ে গেল। এই তো আপনাকে আমি খুঁজে বের করে নিলাম। তখন কবিরদাসজি বলছেন, তুমি কি খুঁজে বের করেছো? আমার চেলার চেলা হয়েছো, মানে আমার শিষ্যের শিষ্য হয়ে তারপর আমাকে খুঁজে বের করেছো, তার আগে তো বের করতে পারো না। তাহলে তুমি এখন আমার নাতি চেলা হয়ে গেলে, তার অহংকার চূর চূর হয়ে গেল। এই জন্যই বারবার এই কবিরদাসজির কাছে আগমন করতেন। এরপরে যে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল।